আজকে ফ্রিজ খুলে দেখি বেশ অনেকগুলো কাঁচকলা পড়ে রয়েছে। শ্রাবণ মাসের সোমবারে আমরা একটু কাঁচকলা সিদ্ধ ভাতে খাই, সিদ্ধ ভাতে। সেই জন্য কাঁচকলাগুলো পড়ে রয়েছে। কেউ তো তরকারি খেতে চায় না কাঁচকলার, তাই ঠিক করলাম যে এটাকে আমরা দুটোভাবে ইউজ করব। পুরোটা কলাটাই কেটে নিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে আলাদা করে নিলাম। এতে আমার দুটো উপকার হলো। একটা হচ্ছে আজকে করব খোসা বাটা, আর বাকিটা রেখে দিলাম একটু, কালকে করব এটা দিয়ে কোপ্তা। তো খোসাটা মিক্সিতে দিয়ে দিলাম বাটতে, আর এটা প্রেশারে দেওয়ার সময় আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম। এতে কি উপকারটা হয়, প্রেশার কুকারটা কালো হয়ে যায় না। এটা তো তোমরা অনেকেই জানো, তাও আমি বলে দিলাম। এবার খোসাটা বেটে নিলাম মিক্সিতে, আর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা। আচ্ছা, কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হতেই দিলাম একটু রসুন। আমি রসুনটা সাঁড়াশি দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম। তোমরা থেতো করেও দিতে পারো, বেটেও দিতে পারো। আমার এই রসুনটা খুব ভালো লাগে, এই সাঁড়াশি দিয়ে চেপে দিই বলে এইটাই, থেতো করা রসুনটাই বেশি ভালো লাগে। এবার আমি অল্প করে একটু কাঁচকলার খোসাটা তেলের মধ্যে দিলাম, কারণ এতে দিলাম হলুদ। তাতে কি এটা একটু কষিয়ে নিলে হলুদের গন্ধটা থাকবে না। এরপরে বাকিটা যে বাটাটা ছিল সেটা অ্যাড করলাম, করে এর মধ্যে নুন চিনি দুটোই অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। আর আমার না এই কড়াইতেই সুবিধা হয় করতে। তাতে কি হয়, এটা ভালো করে নাড়াচাড়া করা যায়, যেটা ননস্টিকে কিন্তু নাড়াচাড়া করাটা একটু ডেলিকেট হয়। আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। ঝাল যে খাবে সে তো একটু বেশি ঝাল দেবে, আর এটা একটু ঝাল ঝাল খেতে ভালোও লাগে। তো হয়ে গেল আমার খাবার রেডি।